সম্পর্কটা সেখানেই টিকে থাকে যেখানে সম্পর্ক শুরু হয় মন থেকে, দরকার থেকে নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। সব মানুষই একটা ভরসার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। স্বামীকে কখনো 5টি কথা বলো না। নাম্বার 1, তুমি আমার যোগ্য না। 2, তুমি আমাকে কিছুই দাওনি। 3, পছন্দ না হলে ডিভোর্স দাও। 4, তুমি আমার মনের মতো হতে পারোনি। 5, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবেই যাও, কারণ জীবনটা তোমার। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি প্রচুর ভালোবাসেন। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। এই ছোট্ট জীবনে চলার পথে আপনাকে কথা শোনানোর মতো লোক অনেক পাবেন, কিন্তু আপনাকে বোঝার মতো কাউকে পাবেন না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারোনি, চোখের জল দিয়েও তাকে কখনো বাঁধতে পারবে না। তাই বৃথা চোখের জল ঝরিও না। সম্পর্কের মাঝে রাগ, অভিমান, ঝগড়া থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে সেই সময় তৃতীয় কোনো ব্যক্তিকে সুযোগ দিতে নেই। একটা ভুল রিলেশনশিপে থাকার চেয়ে সিঙ্গেল থাকা অনেক ভালো। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। পৃথিবীতে সত্যিই কেউ কারণ নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় বটে, তবে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। স্বপ্ন ভেঙে গেলে সেটা আবার পরের রাতে ফিরে আসে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিনও আগের মতো জোড়া লাগে না। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা লোক দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে অচেনা হয়ে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেটা হলো ভালোবাসা। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে কথা বলার জন্য খুঁজে বেড়াবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, কারণ সে কখনো চাইবে না তুমি হারিয়ে যাও। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যাকে যতটা আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্যই সবচেয়ে বেশি। জীবনে কখনো কারোর প্রেমে না পড়াই ভালো, কারণ প্রেম মানুষের হাসি খুশি জীবনকে নরক করে দেয়।
দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটি লাইন পড়া সহজ কিন্তু বোঝা খুব কঠিন। কিছু মানুষকে কখনো পাবো না জানা সত্ত্বেও তারা মনের গভীরে এতটাই জায়গা করে নেয় যে তাকে ছেড়ে না কোথাও যেতে পারবে, না তাকে ভালোবাসতে পারবে। শুধু একটা মিথ্যা সান্ত্বনার পাশে থেকে যেতে হয়। সব মানুষের কাছে রাতগুলো রোমান্টিক হয় না। কিছু কিছু মানুষের জীবনে রাতগুলো হাজির হয় একাকিত্বের বিশালতা নিয়ে। ঘরের দরজা সবসময় ছোটই রাখুন। যে নিচু হয়ে ঢুকবে সেই হলো আপনার আপনজন। অসৎ ব্যক্তি কখনো সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। রেগে যাবার আগে একটু ভেবে দেখুন, কারণ রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। সততা এমন একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারেন না। পৃথিবীর সবচেয়ে বড় নাট্যমঞ্চ হলো নিজের জীবন, কারণ এখানে সবাই হাসি মুখে থাকার অভিনয় প্রতিনিয়ত করছে। কোনো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো বুদ্ধিমানের পরিচয়, আবার সেই মানুষকে তৃতীয়বার সুযোগ দেওয়া হলো মূর্খতার পরিচয়।